বিসমিল্লাহির রহমানির রহিম। এফএমস ইংলিশ ট্রির বর্ণনা। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল, সিইও এফএম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউট, প্রফেসর অফ ইংলিশ। আমার 40 বছরের গবেষণায় দেখেছি বাংলা ভাষার বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে, আর বাংলা বাক্যের এই শেষ শব্দটির উপর ভিত্তি করেই পুরো বাংলা ভাষাকে আমি 3টি শ্রেণীতে বিভক্ত করেছি, যথা 1. শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাক্য, যেমন দীর্ঘ 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরও এদেশের সিংহভাগ শিক্ষার্থী রয়ে যায় ইংরেজিতেই দুর্বল। এই বাক্যের শেষ শব্দটি দুর্বল, এটি হলো একটি নন ভার্ব। এই ধরনের বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য, অর্থাৎ ইংরেজিতে নিয়ে যাবার জন্য আমি লেসন 2 নামক গাড়ি তৈরি করেছি। 2. শেষ শব্দ ভার্ব বিশিষ্ট বাক্য, যেমন দীর্ঘ 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরও এদেশের সিংহভাগ শিক্ষার্থী ইংরেজিতেই সবচেয়ে বেশি দুর্বল থাকে। এই বাক্যে শেষে শব্দ থাকে, এটি হলো একটি ভার্ব। এই ধরনের বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য, অর্থাৎ ইংরেজিতে নিয়ে যাবার জন্য আমি লেসন 3 নামক গাড়ি তৈরি করেছি। এবং 3. শেষ শব্দ ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য, যেমন দীর্ঘ 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরও কেবলমাত্র ইংরেজি শিক্ষাদান পদ্ধতির কারণেই সিংহভাগ শিক্ষার্থীকে ব্যর্থ বলা হয়। এই বাক্যের শেষে বলা হলো ভার্ব, তারপরে হয় জাতীয় শব্দ। এই ধরনের বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য, অর্থাৎ ইংরেজিতে নিয়ে যাবার জন্য আমি লেসন 4 নামক গাড়ি তৈরি করেছি। ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্যকে এফএম মেথডে বলা হয় ভার্ব প্লাস জাতীয় বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে নন ভার্বের ডালের বাক্যগুলো এফএম মেথডের লেসন 2-র মাধ্যমে ইংরেজি করা যাবে। ভার্বের ডালের বাক্যগুলো এফএম মেথডের লেসন 3-র মাধ্যমে ইংরেজি করা যাবে, এবং ভার্ব প্লাসের ডালের বাক্যগুলো এফএম মেথডের লেসন 4-এর মাধ্যমে ইংরেজি করা যাবে। আর লেসন 1 হলো কসমেটিক্স লেসন, যেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তোমার চেহারা থেকে ইংরেজি ভীতি দূর হবে, তোমার ফ্লুয়েন্সি ডেভেলপ করবে, এবং তুমি যে কোনো ধরনের বড় বড় বাক্য অতি সহজেই টুকরো টুকরো অংশে বিভক্ত করে এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে সক্ষম হবে। এফএমস ইংলিশ ট্রি হলো একটি বিশেষ ধরনের গাছ, যার একটি কাণ্ড, 3টি ডাল এবং প্রতিটি ডালে 5টি করে পাতা আছে। বাংলা বাক্যের শেষ শব্দ অনুযায়ী এফএমস ইংলিশ ট্রি এর 3টি ডালকে 3টি নামে নামকরণ করা হয়েছে, যথা নন ভার্বের ডাল, ভার্বের ডাল এবং ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বা ভার্ব প্লাসের ডাল। বাংলা ভাষার 3 ধরনের বাক্যগুলোকে ওই 3টি ডালে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি ধরনের বাংলা বাক্যকে আবার আমি এ, বি, সি, ডি, ই নামে 5টি লেভেলে বিভক্ত করে গাছটির 5টি পাতায় রেখেছি। এক একটি পাতা এফএম মেথডের এক একটি লেভেলকে নির্দেশ করে। প্রতিটি ডালের 5টি পাতা দ্বারা প্রতি ধরনের বাংলা এবং ইংরেজি ভাষার 5টি লেভেলকে বোঝানো হয়েছে। গাছটির কাণ্ড পর্যন্ত হলো টেন্সের দৌরাত্ম্য, অর্থাৎ কেউ টেন্স গ্রামারে যত বেশি দক্ষই হন না কেন, তার ইংরেজি জ্ঞানের পরিধি গাছটির কাণ্ড পর্যন্তই বিস্তৃত। তাই তো তিনি টেন্সের বাইরে আর কিছুই দেখতে পান না। শিক্ষার্থীদের প্রতিটি বাংলা বাক্য নিয়ে একটি চমৎকার খেলা খেলতে হবে। বাংলা বাক্যের শেষ শব্দকে ওই বাক্যের গন্তব্য বলা হয়। এফএমস ইংলিশ ট্রির নিচে দাঁড়িয়ে বাক্যটিকে উপরে ডালের দিকে ছুড়ে দিতে হবে। তখন বাক্যের গন্তব্যের উপরে ভিত্তি করে প্রতিটি বাংলা বাক্য নিজ নিজ লেসনের গাড়িতে চড়ে, অর্থাৎ লেসন 2, লেসন 3 অথবা লেসন 4 এর গাড়িতে চড়ে গাছটির কাণ্ড বেয়ে টেন্স গ্রামারের শৃঙ্খল ভেঙে উপরে সংশ্লিষ্ট লেসনের ডাল বেয়ে নির্দিষ্ট পাতায় গিয়ে পৌঁছাবে। প্রতিটি পাতার শিরা ওই পাতার ভিতরে অবস্থিত লেসনকে ধারণ করে। প্রতিটি উপশিরা বাক্যের এক একটি ধরনকে ধারণ করে। প্রতিটি পাতায় যে সংখ্যক উপশিরা আছে তা দ্বারা এক একটি বাংলা বাক্য থেকে তত ধরনের বাংলা এবং ইংরেজি বাক্য তৈরি করা যায়। প্রতিটি পাতার প্রতিটি উপশিরায় এফএম মেথডের লেসনের এক একটি ফর্মুলা আছে। এই ফর্মুলার সাহায্যে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনায়াসে রূপান্তরিত করা যায় বা ইংরেজিতে পৌঁছে দেওয়া যায়। এফএম মেথডের পরিভাষায় যেটাকে বলা হয় এফএম মেথডের লেসনের গাড়িতে চড়ে বাংলা বাক্যকে ইংরেজি ভাষায় পৌঁছে দেওয়া কিংবা নিয়ে যাওয়া।
উদাহরণস্বরূপ আমরা একটা ফর্মুলার টেস্ট নিতে পারি। নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি কোন ডালে যাবে এবং কোনটি কোন লেসনভুক্ত হবে তা চিহ্নিত করতে হবে। 1. আমরা FM মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। 2. FM মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। 3. টেন্স গ্রামার ছাড়া FM মেথডে ইংরেজি শেখানো হয়। 4. FM মেথডে বাংলা ভাষার বাক্যগুলো 3টি শ্রেণীতে বিভক্ত। 5. আমরা 3 ধরনের বাক্যগুলোকে ইংলিশটির 3টি ডালে সাজিয়ে রাখি। 6. প্রতিটি ডালকে ওই ডালের বাংলা বাক্যগুলোর ধরন দ্বারা নামকরণ করা হয়। 7. প্রতিটি ডালে পাতার সংখ্যা 5। 8. প্রতিটি পাতায় FM মেথডের ভিন্ন ভিন্ন লেসন থাকে। 9. এক এক ধরনের লেসনের সাহায্যে এক এক ধরনের বাক্যকে ইংরেজি করা হয়। 10. FM মেথড জানা লোকের নিকট এই পদ্ধতিটি বিস্ময়ের বিস্ময়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দায়িত্ব হলো এই প্রতিটি বাক্য চেষ্টা করে দেখো টেন্স গ্রামারের মাধ্যমে তোমরা এগুলোকে চিহ্নিত করতে পারছো সহজে, নাকি FM মেথডের বাক্যের গন্তব্যের উপর ভিত্তি করে এই বাক্যগুলো কোনটি কোন ডালে যাবে এবং তাতে কোন লেসনের সাহায্যে এগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করা যাবে সেটি চিহ্নিত করা সহজ। ধন্যবাদ।